যদি কথা দাও তৃতীয় কোনো লোক জানবে না, তাহলে আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি বলুন? যদি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি। কিভাবে? যেভাবে তুমি চাইবে। আমি রাজবাড়ির বিশ্বস্ত কর্মচারী, আমি তোমাকে ভেতরের অনেক গোপন খবর দিতে পারবো। তাতে আপনার লাভ আছে? আছে আছে, নিশ্চয়ই লাভ আছে। কিন্তু প্রতাপ, তার আগে তোমার আমার ভেতরে এমন একটা রিলেশনশিপ গ্রো করা দরকার যাতে কেউ কাউকে বিট্রে করতে না পারে। বেশ, তাই হবে। তাহলে আমার মেয়েকে তুমি বিয়ে করো। ও তাই বলুন। তাহলে এই লাভের উদ্দেশ্য নিয়ে আপনি আমাকে সাহায্য করতে চাইছেন? না, এই আমার স্ত্রী। তখনও সে বেঁচে ছিল। সেদিন ছিল প্রচন্ড ঝড় জলের রাত। সেই দুঃখী ব্রজের কি ব্যাপার এত রাত্রে? কি হয়েছে? আপনাকে এখনই আমাদের সঙ্গে যেতে হবে। রাজাবাদের হুকুম। কোথায় রাজাবাদের হুকুম? পাশের গায়ে। আগে নবীন মোড়ল আছে না, সে বড় অসুস্থ হয়ে পড়েছে। কাল সকালে গেলে হয় না? ঝড় জল আসবে মনে হচ্ছে। আরে তোমরা বুঝতে পারছো না, এই দুর্যোগের রাত্রি আমার মানে ইনি আর ওই বাচ্চা মেয়েটা ছাড়া কেউ নেই, যাবো কি করে? আগে সে আমরা কি বলবো বলুন। রাজাবাদের হুকুম, আপনাকে নিয়ে এক্ষুনি যেতে হবে। নবীন মোড়ল ভীষণ অসুস্থ। যাও, ভালো ভালো ফিরে এসো। রাজাবাবু যখন খবর পাঠিয়েছেন নিশ্চয়ই কারো খুব বিপদ। তুমি শিবানীকে নিয়ে একলা থাকতে পারবে তো? হ্যাঁ পারবো। আচ্ছা, আমার ছাতার চাদরটা দাও। এটা কত দূরে? বেশি দূর নয়, এই কোষ দূরে। ফিরতে কতক্ষণ হবে? আগে আপনি সূর্যোদয়ের পূর্বেই ফিরে আসতে পারবেন। ওই কি হবো? আচ্ছা, চলো তাহলে। তোমরা শোনো, তুমি দরজাটা ভালো করে বন্ধ করে দিয়ে রেখো। হ্যাঁ, আর খুব সাবধানে দেবো। কিছু ভয় নেই, ভয় নেই। আমি এক্ষুনি ফিরে আসছি, সকাল হবার আগে আসবো। চলো চলো। শিবানী, ঠিক করে শোতো মা। মানুষটা এত তাড়াতাড়ি ফিরে এলো। খুলছি। আমাকে চিনতে পারছো? পরশুদিন তুমি রাজবাড়ির মন্দিরে পুজো দিতে গিয়েছিলে না? সেদিন তোমাকে দেখে আমার শরীরটা কিরকম গড়ে উঠেছিল। তাই আজ ভালো করে দেখতে এলাম। আপনি আপনি কালকে আসুন, উনি তো এখন বাড়ি নেই। আমি জানি, আমি আসবো বলেই তো তোমার স্বামীকে এখান থেকে সরানো হলো। আমাকে এত ভয় পাওয়ার কি হলো? কাছে এসো না, কানে কানে দু চারটে মিষ্টি মিষ্টি কথা বলবো, তারপর চলে যাবো।
সেই দিন রাত্রে রাজা বাহাদুরের লালসার শিকার হয়ে সরমা লজ্জায় ঘৃণায় নিজের শাড়িতে আগুন লাগিয়ে আত্মহত্যা করল। এটাই হলো তোমাকে সাহায্য করার আমার কারণ। আমি একটু ব্যাপারটা ভালো করে ভেবে দেখি, আপনাকে পরে জানাবো। প্রতাপ, তুমি এসো, মানে সময় পেলেই এসো। শিবানী, বাবা মা, এ কি ভদ্রলোক তো কিছুই খাননি, তুমি দেখলে না? দশর মা, এগুলো নিয়ে যাও তো। শিবানী, বলো না। ছেলেটিকে কেমন দেখলি রে? বারে, অতটুকু দেখে বুঝি কারোর সম্বন্ধে কিছু বলা যায় বাবা? আমি তোর বিয়ের কথা ভাবছিলাম রে। বারবার বলেছি না তুমি ওসব কথা ভাববে না, আমার মোটেই ভালো লাগে না। ছেলেটি ভালো, শিক্ষিত, ওর সঙ্গে তোর বিয়ের ব্যবস্থা করছি। একটা কথা বলবো বাবা? বল। রাজবংশের ছেলেরা কিন্তু কখনো ভালো হয় না। না 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 রে, এ ছেলেটি ভালো, তুই সুখী হবি। মাঝে মাঝে তোর জন্য আমার বড় ভাবনা হয়। আমি সবসময় বাড়ি থাকি না, একা একা এভাবে আর কতদিন কাটাবি বল? তুমি কিন্তু আজকাল আমার জন্য বড্ড বেশি ভাবছো বাবা। সব ছবল মারে যায়, তাই নাকি রে? যৌবন সব ছবল মারে।